হ্যালো মাই ফেলো ফার্মাসিস্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি আবারও তোমাদের জন্য নিয়ে আসছি একটি সরকারি চাকরির আপডেট। এনইউএইচএম ফার্মাসি রিক্রুটমেন্ট বেরিয়েছে আন্ডার পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট সিএমওইচ। সো সেখানে কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হবে এবং যে ক্রাইটেরিয়া দেওয়া আছে ডিবিএম 65 75 85, সেটাই কি বোঝাতে চাইছে। তার সঙ্গে সঙ্গে কম্পিউটার টেস্টে কি কোশ্চেন আসে, কম্পিউটার সার্টিফিকেট কেমন কি লাগে, সমস্ত কিছু তথ্য আলোচনা করা হবে আজকের ভিডিওতে। সো ওয়েলকাম টু ফার্মাসি তানিম চ্যানেল। আমি মোহাম্মদ ফার্মাসি তানিম শুরু করতে চলেছি আজকের ভিডিও। সো আমি প্রথমে যদি অফিসিয়াল নোটিফিকেশন আসি, ডেট দেওয়া আছে 3/9/2024। কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট দিয়েছে যদিও, তবে এটা অটো রিনিউয়াল হয়ে যায় কম বেশি। কি দিয়েছে? এলিজেবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন, মানে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লাই করা যাবে। কবে থেকে? 7/9/2024 থেকে 21/9/2024 মধ্যরাত্রি পর্যন্ত। ক্লিয়ার? এবার তারপরে আমি যদি যাই, এখানে ফার্মাসিস্টের একটা রিক্রুটমেন্ট এসেছে, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। অনলাইন অ্যাপ্লিকেশন 100 টাকা ফর জেনারেল, ফর রিজার্ভ ক্যাটাগরিজ 50 টাকা। কোথায় কি অ্যাপ্লাই কিভাবে করবে সম্পূর্ণ তথ্য ভিডিওতে দেখানো হবে। এরপরে যদি আসি সিরিয়াল নাম্বার 1, প্রথমেই আছে ফার্মাসিস্ট। দেখেও ভালো লাগলো যে ফার্মাসিস্টদেরকে 1 নম্বর সিরিয়ালে রাখা গেছে। সো এনইউএইচএম ফার্মাসিস্ট, একখানা ভ্যাকান্সি। ক্রাইটেরিয়া কি দেওয়া আছে? এখানে প্রত্যেক জায়গায় মিনিমাম ক্রাইটেরিয়া থাকে 2 ইয়ার ডিপ্লোমা, 2 বছরের ডিপ্লোমা অ্যালোপ্যাথিক ফার্মেসি থাকতে হবে এবং তোমার কাছে এ ক্যাটাগরি ফার্মাসি রেজিস্ট্রেশন থাকা দরকার আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল। তোমার যদি মিনিমাম ক্রাইটেরিয়া বা মিনিমাম একটা ডিগ্রি, যেটা ফার্মেসির 2 ইয়ার ডিপ্লোমা ডি ফার্ম পড়া থাকে, তার সঙ্গে সঙ্গে তোমার কাছে এ ক্যাটাগরি রেজিস্ট্রেশন থাকে, মানে এই বছর যারা পাস করেছো তারা কিন্তু ডিপ্লোমা পাস করে গেছো, বাট রেজিস্ট্রেশন নাই, তারা অ্যাপ্লাই করতে পারবে না। আরো একটি কথা লেখা আছে, এই যে ওয়েটেজ উইল বি গিভেন দ্য হায়ার কোয়ালিফিকেশন। এইটাতে আমি পরে আসছি নিচের এই জায়গাটাতে, যে এটা কেন লেখা আছে, যে হায়ার কোয়ালিফিকেশন থাকলে সে অ্যাডভান্টেজ পাবে, ওয়েটেজ পাবে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি, বাংলা জানা যায়, অ্যান্ড মাস্ট এফিসিয়েন্সি ইন কম্পিউটার ইনক্লুডিং এমএস অফিস অ্যান্ড ইন্টারনেট। মধ্যে কথা, কম্পিউটারের উপরে নলেজ থাকা চাই, কারণ এইটার অ্যাপ্লিকেশনের পরেই একটি কম্পিউটার টেস্ট হবে তোমাদের। এই ক্ষেত্রেই বলবো কম্পিউটার সার্টিফিকেট ম্যান্ডেটরি কিনা সেটা অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন বোঝা যাবে। যদি ওনারা কম্পিউটার সার্টিফিকেট ইয়েস নো বলেন তবে, আদারওয়াইজ কম্পিউটার সার্টিফিকেট ডিটেলস না চান তাহলে সার্টিফিকেট দরকার হবে না। যদি এখন আমি অ্যাপ্লাই করিনি তাই আমি জানি না। তো দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং অ্যাপ্লিকেশনকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। মিনিমাম এজ 18, ম্যাক্সিমাম এজ 40। যদি এসসি এসটি ওবিসি হলে অ্যাজ পার দ্য গভর্নমেন্ট নর্মস সে এজের ডিডাকশন পাবে, রিল্যাক্সেশন পাবে। মন্থলি রিমিউনেশন 22,000। এবার এই জায়গাতে আসি, ফার্মাসিস্ট এনইউএইচএম কি দেওয়া আছে দেখো, যে ডি ফার্ম 65, বি ফার্ম 75, এম ফার্ম 85, কম্পিউটার টেস্ট 15। এই যে জায়গাটা, এবং মিনিমাম পাস মার্ক কম্পিউটার টেস্টে 7.5, মিনিমাম 7.5 পেতে হবে। ধরো তর্কের খাতিরে এই জায়গাটায় আমি তর্কের খাতিরে বলছি, কারো এমফার্ম আছে, কারো এমফার্ম আছে আর এই 85-র মধ্যে সে 80 স্কোর করেছে, আমি কিভাবে স্কোর করে দেখিয়ে দেবো। সে স্কোর করেছে, কম্পিউটার টেস্টে সে পেয়েছে 7, হি অর শি ইজ ডিসকোয়ালিফাইড। কারণ কম্পিউটারে তোমার যাই না একাডেমিক্সে নাম্বার থাক, কম্পিউটারে মিনিমাম 7.5 তোমাকে পেতে হবে। এবার আসবো এই কোয়ালিফিকেশনের 65, 75, 85 বাবা কি বলছে সেটাতে আমি এটা ইরেজ করে নিই। আশা করছি কম্পিউটার টেস্টটা বোঝাতে পেরেছি তোমাদেরকে। এবার আসছে 65, 75, 85, দিস ইজ দ্য পার্সেন্টেজ অফ মার্ক। কি কোনো একটা ছেলে 80% নাম্বার পেয়েছে, কোনো একটা ছেলে ডিপ্লোমায় 80% নাম্বার পেয়েছে, মানে 80 এর 65 কাউন্ট হবে 65/100। 80 এর 65% কাউন্ট হবে। কোনো একটা ছেলে বি ফার্মে 70% নাম্বার পেয়েছে, 70 এর 75% কাউন্ট হবে 75/100।
কোন একটা ছেলে এম ফার্মে 75% নাম্বার পেয়েছে, 75 এর 85% কাউন্ট হবে, 85/100। এইগুলা ক্যালকুলেট করে দেখে নেবে যে ডি ফার্মে 65 মানে এমন না। কেউ একজন আমাকে প্রশ্ন করেছিল, দাদা আমার ফার্স্ট ইয়ারে আছে 64, সেকেন্ড ইয়ারে আছে 58, তাহলে কি আমি এলিজেবল না? তুমিও এলিজেবল। টোটাল ডিপ্লোমা 2 বছরের যা নাম্বার, তার যে গড়, ধরো তোমার গড় এসেছে 63%, তাহলে তোমার 63 এর, তোমার গড় আছে 63 এর 65% কাউন্ট হবে, 80 জায়গায় হবে 63, 63 এর 65% কাউন্ট হবে, দিয়ে একটা নাম্বার আসবে, সেই নাম্বারটা আউট অফ 85 কাউন্ট হবে। আর এদিকে এই কম্পিউটার টেস্ট 15, দুটোকে যোগ করে যে নাম্বারটা আসবে ফাইনাল প্যানেল হবে। এটা কখনোই এই নাম্বারটা তোমাকে পেতে হবে তার কোনো মানে নেই। এম ফার্মে কেউ ধরো 80% পেয়েছে, কেউ ধরো 90% পেয়েছে, যে যাই নাম্বার থেকে 80% পেয়েছে, 80 এর 85% কাউন্ট হবে, 80 এর 85/100। এই করে একাডেমিক্স কোয়ালিফিকেশনটা, তুমি যে নাম্বার পেয়েছো তার, ডিপ্লোমা হলে 65% কাউন্ট হবে, বি ফার্ম হলে 75% কাউন্ট হবে, এম ফার্ম হলে 85% কাউন্ট। মানে আমরা যদি সোজা সাপটা বলি, এম ফার্মে 70% আর ডিপ্লোমায় 90%, প্রায় ইকুইভ্যালেন্ট, মোটামুটি মোটামুটি। কারণ 70-র 85% কাউন্ট হবে, 90-র 65% কাউন্ট হবে, দুটোই প্রায় সমান। কেউ ডিপ্লোমায় 90% নাম্বার পেয়েছে, আর কেউ এম ফার্মে 70% নাম্বার পেয়েছে, দুটোই মোটামুটি সমান আমরা ধরে চলতে পারি। সো এই হচ্ছে একাডেমিক ক্যালকুলেশন, যে ডিবিএম 65-85 মানেটা কি? তুমি যে নাম্বার পেয়েছো তার ওই কাউন্টটা কাউন্ট হবে। বি ফার্মে তুমি যে নাম্বার পেয়েছো গড়ে, মানে ফাইনাল সেমিস্টার বা তোমার যে অ্যাভারেজ আসছে, সেটাই মানে পার্সেন্টেজ নাম্বার আসছে, সেইটার 75% কাউন্ট হবে। এবার দেখা গেল, আর একটা ক্যালকুলেশনে আসি, এবার দেখা গেল এইখানে কোনো একটা ছেলে তর্কের খাতিরে ডিপ্লোমার কোনো একটা ছেলে 80-র ভিতরে পেয়েছে 70, আর কম্পিউটার টেস্টে পেয়েছে 8, তাহলে তার টোটাল নাম্বার হলো 78। এবার এই 78-তে সে কোন হিসাবে র্যাঙ্ক আসছে, সেই হিসাবে ফাইনাল র্যাঙ্ক আসবে। সো মূলত এখানে বলতে পারে প্রায়োরিটি পাবে এম ফার্মের ছেলেরা চাকরিতে, তারপরে প্রায়োরিটি পাবে বি ফার্মের ছেলেরা, শেষে বলতে পারো, যদিও আনরিজার্ভ, এটা ডিপ্লোমার প্রবাবিলিটি এখানে খুব কম, তাও আমি বলবো অ্যাপ্লাই করো, কম্পিউটার টেস্টটা দাও, একটা এক্সপিরিয়েন্স হবে তোমাদের। যারাই অ্যাপ্লাই করতে চাইছো, সকলকেই বলবো, যাই ডিগ্রি থাক সবাই অ্যাপ্লাই করো, নতুন ছেলেরা অবশ্যই অ্যাপ্লাই করো, তাদের একটা কম্পিউটার টেস্টে যদি ডাক পাও, একটা এক্সপিরিয়েন্স হবে, যেটা পরে কাজে দেবে। সো দ্যাটস ওয়াই এইটা হচ্ছে এই জায়গাটার ক্যালকুলেশন। 65, 75, 85 মানে কি? তার সঙ্গে সঙ্গে কম্পিউটার টেস্টে 15-এর ভিতরে 7.5 পেতে হবে। এবার প্রশ্ন, কম্পিউটার টেস্টে কি প্রশ্ন আসবে আমি পরে জানাচ্ছি তোমাদেরকে সেগুলো। এবার আমরা স্ক্রল করে একদম নিচে চলে যাব। এই জায়গাটায় যদি যাই, এখানে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হওয়া যায়, অনলাইন অ্যাপ্লিকেশন। এই জায়গাগুলো দেখো, অল এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মাস্ট বি কমপ্লিট অন আর বিফোর দ্য ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। ধরো আমি এক ক্ষেত্রে বললাম, কিছু কিছু এনইউএইচ এ দেখা গেছে কম্পিউটার সার্টিফিকেট লাগছে, তার মানে তোমার কাছে যে কম্পিউটার সার্টিফিকেটটা থাকবে, সেটা অবশ্যই, যে অ্যাপ্লিকেশন ডেট আমার শুরু হচ্ছে, কবে শুরু হচ্ছে, 7/9/2024, তার আগের ডেটের হওয়া চাই। তুমি যে যে কোয়ালিফিকেশন এখানে অ্যাড করবে, ডি ফার্ম, বি ফার্ম, এম ফার্ম, কম্পিউটার সার্টিফিকেট কোর্সের সমস্ত কিছু ডেট হওয়া চাই 7/9/2024 আগে, যেন কমপ্লিট হওয়া চাই। সেই ক্রাইটেরিয়াটাই কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। বিএড তোমার ডিপ্লোমা মার্কশিট সার্টিফিকেট, আর এদিকে কম্পিউটার সার্টিফিকেট। Experience will be calculated after obtaining the required essential qualification. Experience ও তাই, পাস আউটের পরে যদি এক্সপিরিয়েন্স থাকে, যদিও আমি বলে এক্সপিরিয়েন্সের নাম্বার নেই, এটা দেওয়ার কোনো দরকার নেই, এক্সট্রা কোনো নাম্বার এতে নেই। কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট দিতে হবে। এবার কিভাবে হার্ড কপি প্রিন্ট আউট নেবে, কি করবে, WBL এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করা যায়, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ওয়েবসাইটে গিয়ে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 20th of September,
এবার রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশন বলে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট 20 তারিখ এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সাবমিশন ইজ 21 তারিখ। এটা আমি ওয়েবসাইটে গিয়ে পর তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমরা ওয়েবসাইটে গিয়ে দেখি কোথায় কিভাবে অ্যাপ্লাই করা যায়। এটা ডাব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যাওয়ার পরে আমরা চলে যাব অনলাইন রিক্রুটমেন্ট, স্ক্রল করে যে ই গভর্নেন্স লেখা আছে, তারপর আমরা চলে যাব এখানে অনলাইন রিক্রুটমেন্ট। সরি, মনে মিস করেছি, অনলাইন রিক্রুটমেন্ট। এই যে অনলাইন রিক্রুটমেন্ট, এখানে ক্লিক করব। যে এখানে ক্লিক করব সঙ্গে সঙ্গে আমরা এরকম একটা সার্ফেসে আসবো। দেখো অ্যাপ্লিকেশন প্রিন্ট এখানে অপশন আছে। এই যে আমরা এখানে অ্যাপ্লিকেশন প্রিন্টে ক্লিক করে আফটার দ্য অ্যাপ্লিকেশন কমপ্লিশন, মানে একবার অ্যাপ্লিকেশন করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে অ্যাপ্লিকেশন আমরা প্রিন্ট নিতে পারবো। ক্লিয়ার? তার আগে আমরা যাব ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট নিয়েছেন পশ্চিমের। এখানে দেখো দেওয়া আছে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন, কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন, দুটো স্টেপ আছে। প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাকে কমপ্লিট ফর্ম ফিল আপ করতে হবে। এখানে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন ক্লিক করলে, যেই ক্লিক করলে এরকম সার্ভিস এলো। এখানে তুমি সব ডিটেলস দিলে, যেই এই ডিটেলসটা দিলে তারপরে পরে তোমাকে কোথায় যেতে হবে, আবার এই যে ব্যাক করলাম, ব্যাক করে আমরা আবার অনলাইন রিক্রুটমেন্টে যাই। অনলাইন রিক্রুটমেন্ট, ফার্মাসিস্ট, আপ কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন। এখানে গেলে একবার ওখানে ফর্ম ফিল আপ করা এই জায়গাটায় একবার ডিটেলস আবার সেভ করলে তোমার নাম্বারে একটা অ্যাপ্লিকেশন আইডি চলে যাবে। এই যে অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড ডেট অফ বার্থ। যদিও তোমরা যদি ফরগেট অ্যাপ্লিকেশন আইডি করো, ভুলে গিয়ে থাকো, নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার দিলে আবার মোবাইল নাম্বারে অ্যাপ্লিকেশন আইডি চলে যাবে। আর এইখানে যখনই সাবমিট করবে তারপরে একটা পপ আপ আসবে। এইখানে অনেক সময় আসতে চায় না, আমার আগের ভিডিওতে দেখানো আছে, আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ প্রসেস কোথায় পাবে। ভেরিফাই পেমেন্ট করবে, এই যে অর্ডার আইডি দিয়ে ভেরিফাই পেমেন্ট করতে পারো তুমি, ভেরিফাই পেমেন্ট করতে পারো, দেন সাবমিট। তাহলে এই জায়গাটা যেই করে দিলে সঙ্গে সঙ্গে এই জায়গাটা সাবমিট করার পরে ফর্মটা খুলে যাবে। এবার তো স্টেপ বাই স্টেপ প্রসেস কি হবে, আমি একটা জায়গায় যাব। আমি প্রথমে যাব, আমার এই ভিডিওটা তুমি যদি দেখো, স্টেপ বাই স্টেপ প্রসেস অফ অ্যাপ্লিকেশন অফ এমএসডি এনএইচএম ফার্মাসি রিক্রুটমেন্ট, এটা 2023 সালে বেরিয়েছিল। এটাও কিন্তু ডাব্লিউবি হেলথের ওয়েবসাইট থেকে এসেছে। দেখো এটা আমরা যদি দেখি এখানে, এই যে ডাব্লিউবি হেলথের সেম প্রসেস। এই ভিডিওটার লিঙ্ক আমি আমার এখন যে ভিডিও বানাচ্ছি তার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। সেম প্রসেসে ভিডিওটা বানানো হয়েছে, মানে প্রতিটা স্টেপ দেখানো আছে, প্রতিটা স্টেপ এখানে দেখানো আছে। এই যে সেম জিনিস প্রতিটা স্টেপ এখানে দেখানো আছে। এই কথাটা বলছিলাম, এই জায়গাটায় তুমি যদি আসো, এইখানে কিন্তু একটা কম্পিউটার সার্টিফিকেটের, এই যে কম্পিউটার কোর্সের ডিটেলস চাইছে। যদি এই ডিটেলসটা চাই তবে কম্পিউটার সার্টিফিকেট লাগবে, যদি এই ডিটেলসটা না চাই তাহলে কম্পিউটার লাগবে না। তাহলে কি কম্পিউটার সার্টিফিকেট লাগবে, এখানে যাই, এই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই যে কম্পিউটার সার্টিফিকেট নিয়েছেন ফার্মাসিস্ট, কম্পিউটার টেস্ট কোশ্চেন, দুটো জিনিস তুমি একটা ভিডিওতে পেয়ে যাচ্ছ। স্ক্রল করে একটু যাই, এখানে তোমরা একটা ভিডিও সার্টিফিকেট দেখতে হয়, যে সার্টিফিকেট, আফটার দ্যাট মার্কশিট, সব ডিটেলস আমার এখানে দেখানো আছে। এবং কি প্রশ্ন আসতে পারে কম্পিউটার টেস্টে, আমি লাইভ ক্লাস করাই, আমার যে কম্পিউটার টেস্টের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশন তিনটা জিনিস পাচ্ছ, এনইউএইচএম এর কম্পিউটার টেস্টের ফ্রি গ্রুপের লিংক, 2 কম্পিউটার সার্টিফিকেট কোশ্চেনের লিংক, এবং 3 স্টেপ বাই স্টেপ প্রসেসের লিংক। এই তিনটা জিনিস কিন্তু তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ। এবার এছাড়া আবার যদি আমরা ওয়েবসাইটে যাই, এই যে এখানে গিয়ে আবারও বললাম অনলাইন রিক্রুট, এইখানে গেলে একবার কমপ্লিট হয়ে গেলে আমরা অ্যাপ্লিকেশন প্রিন্টে ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ বার্থ দিলে তুমি যে অ্যাপ্লিকেশনটি করেছো সেটা প্রিন্ট আউট নিতে পারবে। আদারওয়াইজ যতবার এখানে যাবে সেম পেজ খুলবে, কোনো প্রিন্ট আউট নেওয়া যায় না। এখান থেকে অ্যাপ্লিকেশন থেকে প্রিন্ট আউট নেওয়া যায়। ছাড়াও তোমাদের কোনো কোয়ারি বা কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাও, চেষ্টা উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ, স্টিফেন ফার্মাসিস্ট দ্য নেম।